সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 17 ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1600 সালের 17 ফেব্রুয়ারি ইতালির দার্শনিক, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জর্দানো ব্রুনোকে রোমের ইনকুইজিশন আদালত ধর্মদ্রোহিতার দায়ে আগুনে পুড়ে হত্যা করে। ব্রুনো প্রস্তাব করেছিলেন যে মহাবিশ্ব অসীম এবং মহাবিশ্বের কেন্দ্র বলে কিছুই নেই। তিনি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বকে সমর্থন করেছিলেন। আধুনিক বিজ্ঞান ও মুক্ত চিন্তার ইতিহাসে তাকে একজন মহান শহীদ হিসেবে গণ্য করা হয়। 1863 সালের 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় হেনরি ডোনান্টের উদ্যোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়। এই কমিটি বিশ্বের অন্যতম পুরনো ও সম্মানিত মানবিক সংস্থা। যুদ্ধক্ষেত্রে আহতদের সেবা করা এবং বন্দীদের অধিকার রক্ষার মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংস্থাটি যাত্রা শুরু করে, যা বর্তমানে সারা বিশ্বে মানবিক সংকটের কাজ করে যাচ্ছে। 1865 সালের 17 ফেব্রুয়ারি আমেরিকান গৃহযুদ্ধ চলাকালীন জেনারেল উইলিয়াম টিকুমসে শেরম্যানের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী সাউথ ক্যারোলিনার কলম্বিয়া দখল করে। কনফেডারেট বাহিনী শহর ছেড়ে পালানোর সময় শহরটিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে কলম্বিয়ার একটি বিশাল অংশ ভস্মীভূত হয়। 1933 সালের 17 ফেব্রুয়ারি বিশ্ববিখ্যাত সংবাদ সাময়িকী নিউজউইক প্রথম প্রকাশিত হয়। টমাস জে.সি. মার্টিন এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন। কয়েক দশক ধরে এটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির অন্যতম প্রধান তথ্যসূত্র হিসেবে কাজ করে আসছে। 1968 সালের 17 ফেব্রুয়ারি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে এক নতুন ইতিহাস রচিত হয়। কার্ডিওথেরাসিক সার্জন ডক্টর প্রফুল্ল কুমার সেন বোম্বেতে ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্পন্ন করেন। তার এই সাহসিকতা ও সাফল্য দক্ষিণ এশিয়ায় অঙ্গ প্রতিস্থাপনের পথ প্রশস্ত করে দেয়। 1979 সালের 17 ফেব্রুয়ারি চীন ভিয়েতনামের উপর আক্রমণ চালায়, যা ইতিহাসে চীন ভিয়েতনাম যুদ্ধ বা তৃতীয় ইন্দো চীন যুদ্ধ নামে পরিচিত। ভিয়েতনামের কম্বোডিয়া দখলের প্রতিক্রিয়ায় এই সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল। প্রায় এক মাস স্থায়ী এই যুদ্ধ দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অটো স্টেইন 1888 সালের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। অটো স্টেইন ছিলেন একজন বিখ্যাত জার্মান আমেরিকান পদার্থবিজ্ঞানী। তিনি 1943 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল স্টেইন-গ্যালার্ক পরীক্ষা, যা পরমাণুর চৌম্বকীয় মোমেন্ট এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এক বৈপ্লবিক আবিষ্কার। 1933 সালে নাৎসি জার্মানির উত্থানের কারণে তিনি জার্মানি ছেড়ে আমেরিকায় চলে যান এবং সেখানেই তার গবেষণা অব্যাহত রাখেন। পরিসংখ্যানবিদ রোনাল্ড ফিশার 1890 সালের 17 ফেব্রুয়ারি ইংল্যান্ডের লন্ডনের পূর্ব ফিন্সলেতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক পরিসংখ্যান বিজ্ঞানের জনক বলা হয়। তার উদ্ভাবিত বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতি আজও বিজ্ঞান, কৃষি এবং জীববিজ্ঞানের গবেষণায় অপরিহার্য। পরিসংখ্যানের পাশাপাশি বিবর্তনীয় জীববিজ্ঞানেও তার অবদান অনস্বীকার্য। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে এক বাঙালি বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে রূপসী বাংলার কবি বা নির্জনতার কবি বলা হয়। রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া তার কবিতার মাধ্যমেই পূর্ণতা পেয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি এবং ঝরা পালক। তার লেখায় প্রকৃতি এবং মানুষের বিপন্নতা এক অনন্য রূপ পেয়েছে।
বাংলাদেশী একজন বিখ্যাত গীতিকার মাসুদ করিম 1936 সালের 17 ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী শহরের দুর্গাপুর কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার কলম থেকে বেরিয়ে এসেছে অসংখ্য জনপ্রিয় গান, যা দশকের পর দশক ধরে বাঙালিদের মুখে মুখে ঘুরে ফেরে। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে তন্দ্রাহারা নয়ন আমার ও পাখি তোর যন্ত্রণা এবং শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো। তার আবেগঘন এবং সহজবোধ্য কথাগুলো বাংলা চলচ্চিত্রে ও সঙ্গীত জগতে এক স্থায়ী আসন করে নিয়েছে। বাংলাদেশী আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 1949 সালের 17 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লোহজংয়ের মৌচামন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। 2009 সাল থেকে 2020 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত দক্ষ ও জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। মানবতা বিরোধী অপরাধের বিচার এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী সংক্রান্ত মামলাগুলোতে তিনি রাষ্ট্রপক্ষের অগ্রণী ভূমিকা পালন করেন। মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডান 1963 সালের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি শিকাগো বুলস এর হয়ে খেলতেন এবং বাস্কেটবলকে বিশ্বজুড়ে জনপ্রিয় করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। খেলার বাইরে তিনি একজন সফল ব্যবসায়ী এবং একজন সফল অভিনেতা হিসেবে সুখ্যাতি অর্জন করেন। বিশেষ করে 1996 সালের চলচ্চিত্র স্পেস জ্যাম এর জন্য বিখ্যাত। তার অদম্য জেদ এবং জয় হওয়ার মানসিকতা সারা বিশ্বের ক্রীড়াবিদদের জন্য এক বড় অনুপ্রেরণা। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইতালীয় গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক জর্দানো ব্রুনো 1600 সালের 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মহাবিশ্বের অসীমতা নিয়ে এমন এক তথ্য দিয়েছিলেন যা তৎকালীন চার্চের যাজকদের মতবাদের বিরোধী ছিল। তিনি বিশ্বাস করতেন পৃথিবী নয়, বরং সূর্যই মহাবিশ্বের কেন্দ্রে এবং মহাকাশে অসংখ্য নক্ষত্র ও গ্রহ রয়েছেন। তার এই বৈপ্লবিক ও বৈজ্ঞানিক চিন্তাধারার কারণে 1600 সালের 17 ফেব্রুয়ারি রোমের কাম্পো দে ফিওরিতে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তাকে আধুনিক মুক্ত চিন্তা ও বিজ্ঞানের অন্যতম শহীদ হিসেবে গণ্য করা হয়। নোবেল বিজয়ী ইসরায়েলি ঔপন্যাসিক, কবি এবং ছোট গল্পকার স্যামুয়েল ইয়োসেফ অ্যাগনন 1970 সালের 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি 1966 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার লেখায় ইহুদি ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং আধুনিক জীবনের দ্বন্দ্ব চমৎকারভাবে ফুটে উঠত। বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা SM আসলাম তালুকদার 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যিনি চলচ্চিত্র জগতে মান্না নামেই রাজত্ব করেছেন। 80-র দশকে ক্যারিয়ার শুরু করলেও 90-এর দশকের শেষ দিকে তিনি ডালিউডের শীর্ষ নায়কে পরিণত হন। তার অভিনীত আম্মাজান, দাঙ্গা, কষ্ট এবং বীর সৈনিকের মতো সিনেমাগুলো আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তিনি 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ভারতীয় বাঙালি অভিনেত্রী অঞ্জনা ভৌমিক 2024 সালের 17 ফেব্রুয়ারি কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অঞ্জনা ভৌমিক ছিলেন ভারতের বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন সুপরিচিত ও প্রতিভাময় অভিনেত্রী। বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে তার রসায়ন ছিল দর্শকপ্রিয়। চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদ এবং রাজদ্রোহীর মতো কালজয়ী সিনেমায় তার অভিনয় আজও প্রশংসিত হয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস। বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস প্রতি বছর 17 ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয়। পর্যটন শিল্পের ভবিষ্যৎ সম্ভাব্য বিভিন্ন সংকট বা দুর্যোগের মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই এই দিবসটির সূচনা। 2023 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালনের ঘোষণা দেয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই শিল্পকে দ্রুত ঘুরিয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত রাখা। পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি অনেক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং কর্মসংস্থানের প্রধান উৎস। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই খাতের গুরুত্ব অপরিসীম।
বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস পালনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং অংশীজনের মধ্যে সচেতনতা তৈরি করা হয়, যাতে তারা জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পর্যটন শিল্পকে আরো শক্তিশালী ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারে। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে পর্যটনকে কেবল পরিবেশ বান্ধব হলেই চলবে না, একে যে কোনো জরুরি অবস্থা কাটিয়ে ওঠার মতো শক্তিশালী বা রেজিলিয়েন্ট হতে হবে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।